যার কারণে দেখি বোতল ভাই জেলখানায়। কোথায়? আরে কথা না, বোতল ভাই কোন জায়গায়? বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। যারা ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য, সেই বড় বিপদে। কথা বলেন, টন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, পায়খানা বাড়ি খেয়ে বেড়াই দেবো, এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলির মতো পবিত্র। জাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়েছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরা আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না। চামড়া শুইলা গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজে রেখে পরে কাফন ভরাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন ভরাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে। আপনারা প্রত্যেকেই তো একটা খাইছেন, এবারও খান নাই, গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এই দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে ফেলাইতেছে, গাদায় দুম্বা খেয়ে ফেলাইছে। ঘরের ভিতরে বড় বড় কয়বর বানাইছে, কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বেড়ে হজের বরকইতে গোস্ত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাগের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খা খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কা বেশি খাওয়া গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। যেই করবা সেই দ্বারা খাবা। একদলের দিয়ে শিক্ষা দাও, একদলের দ্বারাই শিক্ষা দাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই এদের থেকে বিতাড়িত হবা। আর তারা জন্য আমাদের রাখবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়ায় দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়া কুনার ইচনিয়ার কারে দৌলত মুলকের আবিরা কই। আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির ধারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে টুকিরা নলিও নিয়ে গেছে। কুত্তায় জিব্বে মারে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন ভরে কেনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নাই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সবকিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোশের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছ গুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখিস যে কেউ বাংকার কইছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই তিন মুরব্বীর দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সপ্তাহ পাবে? কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামা চালাকের মতো তল দিয়ে একেবারে টানেল খুঁজছিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলাইছে। সরকার দেয় সবাই সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ তাই চুরি রেখাইছে। এর কপালে একটা সুমো দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে। দে কবরে ফাটাই দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী, জোরে বলেন কে?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের, আরে তোদের ফিতনা তো আর নিষেধ করি না। এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী দাবি করবি, আমার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানী জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানী জামাত। তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি, ওই তিনটের সাথে 4 নম্বর দাবি হলো বিগত কোনো সরকারের দিয়ে দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে। আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে কি বলা হয়, কাদিয়ানীরা কাফের, বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের। যারা বলেন কাদিয়ানীরা। আপনি এদের যদি চুপ করে বসে থাকেন, কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশ্চর্য নেসপুর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানী দলের লোক। যারা বলেন কাদিয়ানীরা, তারা যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে, রবি ঠাকুর লেখছে, আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অদস্ত হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য, যেমন আমার সদস্য হুজুর বলছে, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা গান, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে, হুজুর না 200 কথাই বলছে, না 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ, ওই জগৎ, সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শবান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, সর দখলকারী, আইলঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারিম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনি এই কথায় কথায় মেনে নেয়। কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তরজমা বোঝে, কোরআন শরীফ তো আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষা হিসেবে তরজমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোন গান, কোন কবিতার ভিতরে এই মজা তারা পাই নাই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমান বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাগরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ
দুই একজন কেউ যদি পারো ওর মধ্যে যাই বসে ওই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে থাকবা, ফুটফুট করে খেজুর খাবা, বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা, আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেলা আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি তাহলে তোরা বিজয় হতে পারবি। এই মজার কথা এদিক শোনেন, এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখতেছে, কি জ্বালা বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে, কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয়ই তো উনি যাবে না শুনতি, তাহলে উনি যদি না যায় তাহলে আমি, কেউ তো যাবে না, উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে। নেতা নিষেধ করছে সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না, আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এই মজার কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিন্তা করছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষেরটা বাড়িয়ে গেছে, বেরিয়ে গেছে, ওকে আমি তো আবু সুফিয়ান, ভাইজান আপনি কে, আপনি এসে কাকে কয় তোরে নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না, কত আপনি নিষেধ করে আপনি আছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজন ওই পাশে যে কয় বাড়ি, আমাকে যদি গোপালগঞ্জের ভাষায় ছোট বাইরে বাড়ি কয়, বাড়ি আসলে মোহাম্মদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না, এই জন্য নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতি, কেউ যেন তুই দিনের বেলা কইসলি নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগায়, মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে চিল্লাপাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে, এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও, এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আর সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না, ভালো তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই, ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে ওই গুল্লা সরবল চিল্লে পাল্লা করে ওঠে, এরা ওরা ডাক দেয়, পাশা মিলিয়ে বসে থাকে, গড়ো গড়ো বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাই নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানের জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাথে সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তা কি জানেন? কয় না, তা তো জানি না। কয় কি, ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারার 2য় পারায় সেট হইছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। ও হলো হারামজাদা, জারোর সন্তান, জাইদুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দেছে? উতুল্লিম বাদা যালিকা জালিম, হারামজাদা, জারোর সন্তান। এর কারণে কুরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকে পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী
মুগিরা, এর জারজ সন্তান, হারামজাদা। ও পরিচয় দেয় ওর নাম অলিদ, ওর বাপের নাম মুগিরা। মূলত ওর বাপ মুগিরা না, মুগিরার স্ত্রী পেটেও জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগিরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রীর ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেছে, কিন্তু হইছে মুগিরার বাড়ি থেকে। এই জন্য ও পরিচয় দেয় ওর বাপ মুগিরা, মূলত মুগিরার সন্তান না, ওটা হারামজাদা জারজ সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগিরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তাবলীগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহ রসুলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে জারজ সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগিরা একটা না, এর মতই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত এদিক, এই ওলীদ ইবনে মুগিরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপর ওই সূরাটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে? আমার দিক কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর, মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে, লেখাপড়া শিখে জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা দুই চার কথা বলে গেলাম, এই গুছায় গাছায় রেখে ফিরিয়ে সেই জায়গা বসে দুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগিরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের? সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তাবলীগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কেউ বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর দুইজন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবু লাহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায়, প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় আবু লাহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরে মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া কাসিস, তাব্বাল্লাকা ইয়া কাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে এই অপারেটররা, তোরা টের পাও না? বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা ওরা চলে গেছে মালকাতি। হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে, হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া কাসিস আলী হাযা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবু লাহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া, হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে, হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোড়া, এই কইতে জন্য ডেকে নিয়ে আসছিস আমাদেরকে? দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দিয়েছে এই করার জন্য? তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে। তোর নামে ডেলি এদিক তাকান, তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী দুইজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার বলা হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ তো নামাজ পড়ে।
ওই কথা কয় না? মিনিমাম 2 কোটি মানুষ তো আর সর্বনিম্ন ভেলায় চড়াইয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখখানিক মানুষ কি তাব্বাতে শুরু করে না? ওই একবার তাব্বাল্লাহকে বলছে আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাতিয়া দাবিল হাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিয়েছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম। কি কয় জানেন? এই ভালো করে শুনেন, খুব লক্ষ্য করে। সূরাটা শুরুতে একটা অক্ষর আছে নুন। কি আছে? এই নুনের উপরে জের জবর পেশ কিছু নেই। এর আরবিতে তাফসীরে ভাষায় বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ। এরকম অনেক সূরা শুরুতে আছে। একেবারে আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা বাকারা ওই দেশ ওরেই শুরু করছে এই কাটা হরফ দিয়ে। আলিফ পড়েন একবার, লাম মিম। কোন নেকি হবে? হবে না? 3 হরফে 90 নেকি। কারণ এই 3টে হরফের ভিতরে আরো হরফ আছে। 3টে হরফ, আলিফ লিখতে 3টে হরফ লাগে। আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশফুন, আলিফুন, এতে হয় আলিফ। তাহলে এক আলিফ কলি কয়টা অক্ষর হইছে? 3টা। লাম লিখতে 3টে হরফ লাগে, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লাম মিম 2 পেশফুন, লামুন। এরে লিখতে আর 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মিম, মিম 2 পেশফুন, মিমুন। তাহলে আলিফ লাম মিম 3টে হরফ, 3টে হরফ না, 3টে হরফ একটা হরফ না, 3টে হরফ 3টে হরফ না, 3টে হরফ 9টা হরফ। আমাদের সমাজে একদল বেরোইছে, তারা আমাদেরকে ভূগোল পড়াচ্ছে, কয় যে কোরআন শরীফ তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, জোরে বলেন কয়টা? একটা হরফের কোনো অর্থ হয়? হুজুর বললেন একটা হরফ পড়লে তারে 10টা নেকি দেয়া হবে। একটা হরফ পড়লে 10টা কি? আর এক হরফের তো কোনো তরজমাই নাই। তা তুমি তো কোলে তরজমা ছাড়া না, তরজমা না বুঝে বললে নেকি হবে না। তাহলে তুমি নবী পাকের চাইতে বেশি বোঝো। তোমার কি আলাদা নবুয়ত দিয়েছে? তোমার কি আলাদা বলার অধিকার দেওয়া হয়েছে? আমার নবী বলেছেন 1 হরফে 10 নেকি। দোস্ত, আলিফ লাম মিম পড়লে কেউ বলে 30 নেকি, আর কোন কোন মুফাসসির বলে 90 নেকি। একে কয় হরফে মুকাদ্দাস। কিন্তু এদিকে দিকে দিকে দিক যেটা বলবো বলে আসছি, আমাদের দেশে তো বাউল বয়াতির অভাব নাই, বিচার গানের বয়াতির অভাব নাই। কথা বল, আপনাদের এদিকে আছে নাকি আমি জানি না, সত্যি জানি না, ওয়াল্লাহে জানি না। কিন্তু ইনরা কয় কি এই 3 হরফের তরজমা হুজুররা জানবে কোন জায়গাতে? আল্লাহর কালাম হলো 90,000, হুজুররা জানে এই মাদ্রাসার হুজুররা জানে 30,000, আরো 60,000 গোপন আছে মারেফাতের, ওইটা আমরা জানি। এইটা জানিয়ে কোনটাই আলিফ লাম মিমের তরজমা কয় কি? আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এমন ভাবে বলবে যা বিশ্বাস করতে বাধ্য। কি মানে? আল্লাহর থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আসছে। একেবারে সহি সহি মনে হচ্ছে না কথাটা? সমস্ত মুফাসসিরদের নেতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। একে বলা হয় ইংরেজিতে শর্ট হ্যান্ড, ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে কয় হরফে মুকাত্তাত, কাটা হরফ। এর তরজমা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা লম্বা হয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে, আমি অত দূর যাব না। কাজেই আপনি এই 3 হরফের তিন এই যে তরজমা বের করছেন, এটা আপনি কোনোদিন বলতে যাবেন না। আপনি যেটা বলতেছেন ওটা বাদ দিয়ে অন্য কিছু তো হতে পারে, ওটা বাদ দিয়ে অন্য কিছু হতে পারে। কথা বলেন, একই শর্ট হ্যান্ড হরফের তরজমা ভিন্ন। আমার দিক এক জায়গায় লেখা আছে, আমরা লিখি না মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ। এই মোহাম্মদ লেখে কি পুরো মোহাম্মদ কি লেখে? মহকারে মো বিসর্গ, তার এর দ্বারা মোহাম্মদ বুঝি, ঠিক কি ঠিক না? এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে শর্ট হ্যান্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে দেশে যে লেখছে সে বোঝে এই শর্ট হ্যান্ডের তরজমা কি, আর যারা ব্যবহার করে তারা বুঝতে পারে। আমার বাড়ির বাথরুম, বাথরুমের পায়খানা মানে বাথরুম সেনেটে সিলাপ, ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি, সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি। আমি কই যে আল্লাহ, আমার বাড়ি তো ডিসি সাহেবও বেড়াতে আছে, এসপি সাহেবও আসে, আইসে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি, এমনি তো হুজুরকে আল্লাহ বেলায় যাচ্ছে, তাই তো আমার নামে মামলা হবে না। তাহলে ডিসির কি তরজমা?
আমি পরে ওই সেই যে দোকানের থেকে এটা কিনে আনছি ওকে যে কলাম এই আমার পায়খানা সিলাফের গায়ে ডিসি লেখা কে, এ ডিসির মানে কি? আর এই যে আমাকে যে গোপালগঞ্জের যে ডিসি উনার মানে কি? কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, আর আপনার যে ডিসি না পায়খানায় লেখা ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিটি ঢাকা সিটি সিরামিক। এই ডিসি কোর্টে গেলি, ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এটা পায়খানার মধ্যে আসলে ডিসি মানে ঢাকা সিরামিক। থানার সামনে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, তার মানে কি হাফেজ আব্দুল মালিক, হাবিলদার আব্দুল মালিক, ঠিক না? ফের দোকানের গেটে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাফেজ আব্দুল মালিক? হাসপাতালে ডা বিসর্গা আব্দুল মালিক, ও জায়গা কি হবে? ডাকাত আব্দুল মালিক, ডাক্তার আব্দুল মালিক। এরশাদ শিকদার বাড়ির সামনে যদি লেখা থাকে ডাকারে ডা বিসর্গা এরশাদ শিকদার, সে জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার, ডাকাত এরশাদ শিকদার। একই ডাকারে ডা বিসর্গা, এক জায়গায় ডাকাত আর এক জায়গায় ডাক্তার। একই হা করে হা বিসর্গা, এক জায়গায় হাফেজ আর এক জায়গায় হাবিলদার। একই ডিসি, এক জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনার আর এক জায়গায় ঢাকা সিরামিক। এই যে শর্ট হ্যান্ড, এ যারা লেখার যে পরিভাষায় ব্যবহার হয় তারাই জানে। আলিফ লাম মিম নুন হা মিম ইয়াসিন, এটা তোমার মতো জৈট বাউল রে এর তর্জমা করতে আল্লাহ নিষেধ করছে। ওর তর্জমা লিখনে হলে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? নুন, আল্লাহ পাক বলেন নুন, এর তর্জমার দরকার নাই। অল কলামি ওমা ইয়াসতুরুন, আমি আল্লাহ তাআলা কোনো কথা খেয়াল করে না। আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত করে দেব। জায়গা মতো যাইয়েই চলে আসি, এদিকে আসেন। আসল অস্ত ওই নেই, ওয়াজ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে, বাসুর দিয়ে ভানাতে হয় না খানি কথা কর। ফানানু ছাড়া বান টানলে দুধ বেরিয়ে নাকি? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। তো ওয়াজের সিস্টেম শুরুতে খানিক ফানাতি আয়, শেষে যাইয়ে দোয়াতি আয়। ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে। তাহলে এখন হলো বানাচ্ছি, শেষে একটু দোয়াতি হবে। দোয়ানু মানে টাকা নেব তা না, ভয় নাই। কথার দুধ, কথার দুধ শেষে থাকে। আসল কথা জায়গা মতো। আল্লাহ পাক কসম খেয়ে বলে, কিসের কসম? এই ভালো করে বুঝে নেবেন, ফাঁকে ফাঁকে সবকিছু খেয়াল রাখবেন। শিরিক মুক্ত। আমাদের দেশের মানুষ কসম খায় না? কসম খায়? ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে এই মানুষটা কসম কম খায়। সিটার বাটপার ধোঁকাবাজ মিথ্যেবাদী এরা কসম বেশি খায়, কারণ ওকে কেউ বিশ্বাস করে না। লাস্টে যাই শেষে আসল প্রয়োজন মিটেতিও কেউ বিশ্বাস করে না। সেই সময় আসল প্রয়োজনে যদি থেকে টাকা পয়সা নিতে হয় কসম খায়, আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেবো, নালি তোর মতো বাট পারলে তো কেউ দেয় না টাকা। সিটার বাটপার ধোঁকাবাজরা কসম বেশি খায়, মিথ্যাবাদীরা কসম বেশি খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে কসম বেশি খাইছে। আল্লাহ খুব কসম খায়। আল্লাহ কসম খায় কেন? আল্লাহ সিটার বাটপার ধোঁকাবাজ মিথ্যাবাদী সেজন্য না, আমার মতো আপনার মতো ধোঁকাবাজের অন্তরে কথা ঢুকানোর জন্য কসম খায়। কুরআন শরীফে প্রচুর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যত জায়গায় আয়াতের শুরুতে ওয়াও আছে, ওয়াও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যত জায়গায় আয়াতের শুরুতে ওয়া দেখতেছেন, এই ওয়া মানে কসম। আল্লাহ পাক কসম খাইছে আমার মতো আপনার মতো দুর্বল ইমানের ভিতরে কথাটা গুরুত্বের সাথে ঢুকানোর জন্য আল্লাহ এই জায়গা কসম খাইছে। আমরা কসম খাই কি জন্য? আমরা কসম, আচ্ছা আমরা কসম খাই কথার গুরুত্ব বাড়ানোর জন্য। তবে আমরা কসম খাবো কার নামে? কোন মখলুকের নামে, পীরের নামে, সন্তানের নামে, কোরআন দরিয়া, কাবাঘর দরিয়া, মসজিদ দরিয়া, মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক। আমরা কসম খাবো আল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম খাই, তাই ছাড়া আমাদের কসম জায়েজ নাই। আর আল্লাহ কসম খাবে, আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো। আর এই সূরার ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ 5টা জিনিস আল্লাহ তাআলা নিজি হাতে বানাইছে। 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে মানুষের মাথা, 4 নম্বরে তাওরাত, 5 নম্বরে জান্নাতে
দেন, এই 5টা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি। এই সূরার ভিতরে আল্লাহ কসম খাইছে, কলমের কসম। কয় নুন, আমি কলমের কসম খেয়ে বলি ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দুটো জিনিসের কসম খেয়ে আমি বলি নুন আল কলম ওমা ইয়াসতুরুন। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না। আমার নবী কি না? পাগল। ওরা যে ওয়ালিদ ইবনে মুগীরা আপনারা পাগল কইছে, মন খারাপ করবেন না, আপনি পাগল না। ভারতের কেডা? আরে না, এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কেডা? রামগিরি মহারাজ। আমার নবী বলে চরিত্রহীন। একটু কিছু কবেন না? আল্লাহু আকবার। কি বলবো? আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল না, আপনি আপনার রবের নিয়ামত, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কার মধ্যে? একটাই মানুষ, যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে, চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে। এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর যে ওয়ালিদ ইবনে মুগীরার চরিত্র বলে দিয়েছে যে তুমি চরিত্রহীন, তুমি হারামজাদা জারস সন্তান। এবার নবী পাকের চরিত্র কি বলতে গেলে 30 পারা কোরআন শরীফ বলা লাগবে। আমি সংক্ষেপে 2-4টে বলি, আমার দিক সংক্ষেপে 2-4টে কথা বলি, দোয়া করে দেব। 1 নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর। আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি, আমরা মুসলমানের সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো? সালাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ফোনে যদি সাক্ষাৎ করব কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর একটা দোয়া, ঠিক কি না? উত্তরও দেবো কি দিয়ে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করব। ওরা কয় হ্যান্ডশেক, আমরা এক হাত দিয়ে করবো না, 2 হাত দিয়ে মুসাফা করব। অনেকে আছে মুসাফা করে একটু এরকম আঙ্গুলের মাথায় দেয়, এভাবে না, পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলের গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে। সুন্দর করে ধরবেন, এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায়। এমনি একটু সোয়াই দিয়ে থবেন না, আবার এমন জোরে সিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল কটা ভেঙে যায়। হাত ধরে এদিক থেকে আদবের সিস্টেম কি? হালকা একটু জাকি দেবেন। হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাকি দেয় তখন আল্লাহ তাআলা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগীরা গুনাহ ঝালিয়ে ফেলায় দেয়। সালামটা দেবেন পরিষ্কার করে, একটু কন্না মস্ক করেন, আসসালামু আলাইকুম। মোবাইলের টেডি সালাম আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম? আমি নিজে শুনি, পুলিশে আর বলো স্যারের কাছে সালাম দিতে পড়ে চৌকুম স্যার, সাইকুম স্যার, ছয়কম সার আছে কত, কত ছয়কম তা আল্লাহ জানে। সমকুম ছয়কুম, এই টেডি সালাম দেবেন না, এর ভিতরে বদদুয়া করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে আজকে শেষ করে দিল, তোকে মাইকির ব্যবসা হলো আমাকে হাতে। যদি কই যে শেষ করে দিল, তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না, এই রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না। আর যদি কই যে ভালো, তাহলে সবাই টেনে নেবে। শেষ হয়ে গেছে আজকে, এমনি গলা বসে গেছে, তারপরে দুর্বল করে ফেলাইছে। এরপরে মুসাফার ভিতরে একটা হাত ঝাঁকি দেবেন, একটু হাত ঝাঁকি দেবেন, ঠিক আছে? স্ত্রীর সাথে মুসাফা করবেন, ছেলের সাথে মুসাফা করবেন, মেয়ের সাথে মুসাফা করবেন, মার সাথে মুসাফা করবেন, দাদি নারীর সাথে মুসাফা করবেন, বাবির সাথে মুসাফা করবেন, শালীর সাথে মুসাফা করবেন, স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন। আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে ফিরে আসেন। এই জাকি দেবেন একটু হালকা ভাবে। আমার মতো ছোট দুর্বল হুজুর, বিশাল তাগড়া জুয়ান 7 ফুটি একজন আইছে, এই রাজবাড়ির মস্তান, হাত খান ধরে ছোট্ট একটা জাকি দিয়েছে, গুড়াতে খুশি গেছে। কুলাকুলি আরবিতে কয় মুআনাকা, কি বলে? আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে, অনুকুন মানে গলা, বাবে মুফালায় যাইয়া মুশারাকাতের তরজমা, তার মানে মিলে মিলি, গলায় গলা মিলেলি হয় মুআনাকা। কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশবে, সেই জায়গায় পেটে পেটে 2 ঘষা দিয়ে মুবাতানা পেটা পেটি উড়ে চলে যায়। বুকের সাথে 2 ধাক্কা দিয়ে একবার হবে। কয়বার? মুআনাকা একবার। এদিক তাকান, এই মুআনাকা কয়বার? গলা একবার। যার যার ডাইন পাশ
মনে রাখেন, যার যার এটুক মনে না রাখলি, আমি তো ডান পাশে নিয়েতে গেছি, আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন। আপনি আপনার, আমার বাম, আমি যেদিক ডান পাশে নিয়েছি, আপনার সেদিক বাম পাশ, আপনি সেদিক মুখ নিয়েছেন, দুইজনে মুখোমুখি হবে, তালি কোলাকুলি হবে না। যার যার ডান পাশ, যার যার ডান পাশ, ঠিক আছে না? সালাম ইসলাম ছাড়া অন্য যত জায়গা আছে হিন্দু রেখায় নমস্কার। নমস্কার শিরকি শব্দ। অনেক সময় মুসলমানরা হিন্দুদের সাথে সাক্ষাৎ পাক্ষাতে সম্পর্ক ভালো থাকলে, দাদা নমস্কার, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। তাকে আপনি কি বলতে পারেন? তারে আপনি সালাম দেবেন, সালামের ভাষাটা হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলবেন? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হিন্দুরা সালাম দেবেন এই বলে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ও যদি আপনারা সালাম দেয়, হিন্দু যদি পরিষ্কার করে, অনেক হিন্দু সালাম দেয়, আপনার বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকা। কট্টু ওয়া আলাইকা। আমার নবী সব আদর্শ শিক্ষা দিয়েছে, কোথাও বাকি নাই, সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে। তো দোস্ত, আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে? ঠিক কি ঠিক না? আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ। কেন্দ্র কি? মসজিদে নবাবী। মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন, মসজিদে নবাবী হুজুরের সচিবালয়, মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট, মসজিদে নবাবী হুজুরের জেলখানা, মসজিদে নবাবী হুজুরের বিশ্ববিদ্যালয়, মসজিদে নবাবী হুজুরের মাদ্রাসা, মসজিদে নবাবী হুজুরের থানা, মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস, সবকিছু ওখান থেকে সার্কুলার হতেন। আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিছি অন্য কাজের জন্য। সাবধান থাকবো, সতর্ক থাকবো। মসজিদ হলো কার ঘর? একটু বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদের টের পাইছেন যে আজের শেষ দিক চলে আসছে, এখন আর বসে থেকে লাভ নাই, এখন দোয়া হবে, সত্যি দোয়া হবে। দেশের জন্য যারা মহাব্বত করেন তারা বসবেন, দোয়া হবে দেশের জন্য। কারণ দেশটা একটুও ভালো নাই, একটুও ভালো নাই। যারা যেমন খুশি আছেন তা আমি জানি না, কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই। দেশকে ভালো হওয়ার জন্য নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে। সে ব্যাপারে দোয়া করব। আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে, লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে। যারা এগুলোর পক্ষে তারা বসবেন, যারা নেতানিয়াহু জো বাইডেনের পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নোংরামি থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই। আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হবে, বেশিরভাগ বড়রা একত্রিত হবে। বিশ্ব ইজতেমা যাতে একটা হয়। আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে? জোরে বলেন, ইজতেমা কয়টা হবে? একটা হবে, ঠিক কিনা? কাদের তত্ত্বাবধানে? আলেমদের তত্ত্বাবধানে। কারণ ধর্ম আলেমরা বোঝে, এর নেতৃত্ব আলেমরা দেবে, ঠিক না? আমারে যদি, আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিন, আমারে ওই একদিনও চলবে? আমি ওর কিচ্ছু বুঝি না। আমি যেহেতু বুঝি না বিদায় আমারে ও জায়গা দেবেন না। আমারে হাই স্কুলের সভাপতি বানাবেন না, আমারে কলেজের সভাপতি বানাবেন না। আমারে যদি ও জায়গা না বানান, তাহলে আপনি জেনারেল শিক্ষিত, আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি হতে আসবেন? আপনি কেন তাবলীগ জামাতের আমির হতে আসবেন? কথা বলেন না কেন? এটা চালাবে কারা? আলেমরা চালাবে। এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইজতেমা পরিচালনা করবে ওলামায়ে কেরাম। আলেম ওলামা একবারই ইজতেমা করবে, অত খুচরো ইজতেমা আমরা সামনে করতে দেব। এই উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে। আপনাদের এখান থেকে কাছে, একটু কষ্ট করে সরোয়ার্দী উদ্যানে যাবেন। 2 নম্বর 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। বলেন 10, 11, 12 জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক। এবার হজ করবেন কারা কারা দেখি? হজের নিয়ত আছে? ভয় নাই, পয়সা চাচ্ছি না। হজের নিয়ত আছে কার কার? হজ হজ টের পার নাই কি কইছি? হজের নিয়তে নাই, হজের নিয়ত নাই। কে হজের নিয়তে নাই? আটরশি যাবেন কারা কারা? হাত উঁচু করেন। চন্দ্রভাড়া যাবেন কারা কারা? উলাকান্দি যাবেন কারা কারা? এইসব জায়গায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ যাবেন না, হজেই যাব। বলেন হজে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তাআলা সকলকে হজ নসিব করে, সবাইকে হজ নসিব করে। এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে, এদিক তাকান। 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগবে। আপনি শুরু করে দেন। তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন। তবলিগির জন্য 1 চিল্লা 3 চিল্লার জন্য তশকিল করেন না? তশকিলের জন্য একটা উসুল করে,
আছে না, 200 টাকা জমা দেন, 100 টাকা জমা দেন। কেন নেয় জানেন? ওই টাকা আপনার পিছনে খরচ করবে। ওই টাকা নেয় এজন্য যে 100-200 যদি জমা দেয়, তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই 200 টাকার মোহাব্বতে বাকি টাকা জোগাড় করতে জন্য আদা জল খেয়ে নামে, ও যাই যায়, নইলে ওই 200 টাকা তো ফেরত পাবে না। এই জন্য চেষ্টা করে। আপনি হজে যাবেন, নিয়ত করেন আল্লাহ তাআলা পয়সা দেবে। আমার মতো গরিব মানুষ ছাত্র বয়সে, আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না, আল্লাহ তাআলা আমার 6 বার নেছে। আমার ছেলেরা সবাই উমরা করছে, 4 ছেলে 5 বার উমরা করছে, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে। আল্লাহ তাআলা আমারে যদি তৌফিক দেয়, এখানে আপনারা সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করি, যাবেন তো ইনশাআল্লাহ? তো হজ উপলক্ষে কাবা ঘর দেখতে যাবেন, রসুলের মসজিদে নববী দেখতে যাবেন। এই উপলক্ষে হজের নিয়ত করে পকেটে যদি টাকা থাকে 100 করে টাকা আপনি হজ বুকিং হিসেবে এই মসজিদে জমা দেবেন, এই মসজিদে কাজ হবে। এই টাকা সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা মিথ্যে মিথ্যে সংবাদ বানাইয়া মানুষকে বিপদে ফেলাইতেছে, মানুষের নামে অপপ্রচার দিচ্ছে। যাদের নামে বড় ঘুষখোর বলে বদনাম, পুলিশ, সে পুলিশের কাছ থেকে সাংবাদিকরা ঘুষ খায়। পুলিশ এক পেছে ফেলাই দিয়ে, স্যার টাকা দেন, নইলে কিন্তু এটা সার্কুলার দিয়ে দেবো। বাবা তোর পায়ে ধরি, আমি 2 লাখ টাকা ওই জায়গাতে আনছিলাম, তোরে 3 লাখ টাকা দেবেন, আমার নামটা কইস না। আর আমাকে দোষ দেয়, ফু দেয় না, সেই ফু দিয়া হুজুর নেই। আমানতের সাথে খেয়ানত, মসজিদের আমানত। খেয়াল রাখেন, একটু মনে রাখেন, ক্যাশিয়ার যারা আছেন, মসজিদের ক্যাশিয়ার পদ নেওয়ার মতো চেষ্টাই করবেন না। আমি আমার নায়েবে মোহতাম সাহেব নিয়েছে, আমার সভাপতি হিসাবে আসছে আমার মাদ্রাসা, এই ভাড়া মজলিসে বলে গেলাম, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াইদের মাদ্রাসায় যদি আমি যোগ্য মোহতামিম তৈরি করতে পারি, আমি পদ ছেড়ে দেবো, আমি মোহতামিমের লুবি না। বিশাল বোঝা, বিশাল বোঝা। 2020 সালের মে মাসের 1 তারিখে আমার মোহতামিমের চাকরি। এর আগে 8 বছর সভাপতিত্ব করছি সুলতান শাহী মাদ্রাসায়, এরপরে বানাইছে সভাপতি মোহতামিম। এই 2020 সালের থেকে নিয়ে এই 25 সাল শেষ হতে লাগছে, 1 টাকা বেতন নিতে পারিনি। মাহফিলের পরে উস্তাদরা খরচ বরচ বাদে যা টেকছে বাক করে দিয়ে দেই যে কয়েকজন যারা চলে গেছে, কিছু বেতন বাকি রয়েছে, তাকে দেওয়ার মতো কিছু নেই। নিজের পকেটে থেকে 30,000 টাকা বের করে দিছি, যান ওই 3 জনকে দিয়ে দেন 10,000 টাকা করে। একটা লুকমা ভাত মাদ্রাসার খাই না, আল্লাহর রহমতে আল্লাহ খাওয়ায় না। আল্লাহ আমার মোটা রুজি যেদিন থেকে রুজি প্রশস্ত করে দেয়, সেই দিন থেকে চলতে আছি। পদের কুলে কোনো লোভ নাই। আমার এই দায়িত্ব বহন করা খুব কঠিন মনে হয়, খুব কঠিন মনে হয়। আমার জিম্মায় যে শিক্ষকরা আছে, তাদের যদি বেতন না দিতে পারি, অধীনে ছাত্ররা আছে, তাদের যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করতে না পারি, আমি এই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম না। তার চাইতে আমার সহকারী শিক্ষক থাকাই ভালো। আমি মোহতামিমি করতে রাজি না। আমানতের সাথে গনিমতের ব্যবহার করবে যখন, তখন তোমারই কারণে ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, যত আযাব গজব তোমার কারণে হবে। যখন আমানতের সাথে খেয়ানত চলবে। 2 নম্বর ওয়াযাকাতু মাগরামা, ভূমিকম্পের 3 নম্বর কারণ, যখন উম্মতের যাকাতরে জরিমানা মনে করবে। যাকাত নগদ টাকা 52.5 ভরি রূপার দাম, অথবা 7.5 তোলা স্বর্ণের টাকা, যা এই স্বর্ণের দাম, যা এই পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে, ব্যবসার মধ্যে থাকে, ব্যাংকে জমা থাকে, অথবা ঘরের মধ্যে থাকে, নগদ এই পরিমাণ টাকা থাকলে 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়া ফরজ। ওই 40 ভাগের 1 ভাগ সারা বছর আপনি পুরো টাকা ব্যবহার করছেন। কথা কি বোঝা যাচ্ছে? একটু পাতলা হইরে কই, আপনার 1 লক্ষ টাকা আছে, সারা বছর আপনি যেমন খুশি ব্যবহার করতেছেন, কোনো সমস্যা নেই। ইদানিং 1 লাখ টাকায় যাকাত হয় না। 52.5 ভরি রূপার দাম মিনিমাম 1,05,000 টাকা। আপনার দোকানে পুঁজি আছে 1,05,000 টাকা ধরে নেন। এই দোকান বেচা কিনা করছেন সারা বছর, তাতে লভ্যাংশ বের করে সংসার চালাইছেন। পুরো দোকানের সব টাকা যদি আপনি খেয়ে ফেলেন, বছরের মধ্যে আল্লাহ পাক আপনার পর হস্তক্ষেপ করবে না। 365 দিন চলে গেছে এভাবে। কিন্তু 366তম দিন যে যখন আপনার দোকানে হিসাব করে দেখা গেল 1,05,000 টাকা আছে, ওর থেকে 1,02,500 আর 5,000 এর 40 ভাগের 1 ভাগ কয় টাকা হয়? এই কয় টাকা আপনার খাওয়া হারাম, আপনার দোকানের টাকা আপনার ব্যবহার করা হারাম। ওই টাকা বের করার আগ পর্যন্ত দোকানের কোনো মাল আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা রয়ে গেছে। প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা রয়ে গেছে আপনার হারাম টাকা। এই হারাম টাকাকে আপনি ব্যবহার করতে পারবেন না।
আপনার নিজের টাকা ব্যবহার করতে পারবে না, 40 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে। যদি বাংলাদেশের পয়সাওয়ালারা তাদের জাকাতগুলো সঠিকভাবে বের করে দিত, আসমানি রহমত পরিমাণ মতো বৃষ্টি নাজিল হতো, সময় মতো রৌদ্র হতো, জল বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত না, ক্ষুধার গজব আসতো না। যদি মানুষের জাকাতগুলো সঠিকভাবে দিত, একটা মাদ্রাসায় এই লিল্লা বোর্ডিংয়ের জন্য চিন্তা করা লাগতো না, গরিব মিসকিনরা এই ব্যারাক অ্যাডামস কারিতাসের থেকে, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে লোন নেওয়া লাগতো না। জাকাতের টাকা সঠিকভাবে বন্টন করে দিলে সমস্ত গরিব স্বাবলম্বী হয়ে যেত। ব্যবস্থা সেভাবে না করিয়া থানায় থানায় লিখে দিয়েছে সাইনবোর্ডে এক একখান, ভিক্ষুক মুক্ত, ফকির মুক্ত বলমারি, ফকির মুক্ত সালতা, ফকির মুক্ত নগরকান্দা। আমি গেছি ফকিরহাটে, ফকিরহাট বাগেরহাটে এক গেলে থানার নাম থানা ফকিরহাট, বাসে আমার গাড়ির নামে, গাড়ির দাঁড়াই একটু নামিয়ে চা খাই। তা চা খাইতে নামছি, নামার সাথে সাথে দিয়ে যে দুটি খুঁটি, তো খুঁটি দুটি দিয়ে উপর দিক চাইছি, দিয়ে যে একখান সাইনবোর্ড, ওতে লেখা ফকির মুক্ত ফকিরহাট। তো ফকির মুক্ত ফকিরহাট আমি পড়িয়েও শেষ করতে পারিনি, এর মধ্যে ফকিরহাটটা আইছে বাবার 10টা টাকা দেন। আমি কে বেটা এই যে কি লেখা ফকির মুক্ত ফকিরহাট, সেই সাইনবোর্ডের তলে দাঁড়ায় তুমি বইটা চাও, কও যে লাগছে সে বড়ি বেড়ে, আমার 10 টাকা লাগবে দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলেই ফকির মুক্ত হয়ে যায় না, শতভাগ বিদ্যুতায়িত লেখলেই বিদ্যুতায়িত হয়ে যায় না। কথা বলেন? সকালে কারেন্ট থাকে না, বিকেলে কারেন্ট থাকে না, লোডশেডিং এর পর লোডশেডিং, আর খালি সাইনবোর্ড লেখলেই হয়ে যায়। ওয়াযাকাতু মাগরামা, জাকাতরে যখন জরিমানা মনে করবা, মৌসুমি ফসল, মৌসুমি ফসল, এদিক দেখেন নগদ টাকার জাকাত একরকম, আর মৌসুমি ফসল আমাদের হানাফি মাযহাবে মা খারাজা মিনাল আরদে, যা জমিনের থেকে উৎপাদন হবে। 1 কেজি পেঁয়াজও যদি হয় তবুও তার 40 ভাগের 1 ভাগ, 1 মণ পেঁয়াজও যদি হয় তার 40 ভাগের 1 ভাগ দিতে হবে। যে ফসল যেমন ফলাইতে তার পিছনে যেমন খরচ, তার থেকে ওসর সেভাবে দিতে হবে। যেই ফসলের পিছনে কোনো খরচ নাই, 1 বিঘা জমিতে বাঁশ লাগাইছেন, তারে সার ওষুধ কীটনাশক পানি দেয়া লাগে না, বাঁশের চাষের জন্য কিছু দেয়া লাগে না, কোনো লাগাইতে আসলে হয়ে যায়। কতক্ষণ এই বাঁশও আপনার 40 বাঁশের ভাগ দিতে হবে, 10টায় 1টা, বছরের শেষে 10টা বাঁশের 1টা বাঁশ গরিবরে দিয়ে দিতে হবে, 10টা বাঁশের 1টা। যদি আপনি না দেন আল্লাহ পাক রেখে দিতে পারে, সুন্দর সুন্দর করলি হয়ে কেবল মাথা বের হইছে, হালকা একটা ঝড় সাইডে মাথাগুলো ভেঙে সব মাত্রা বানায় দেবে। বারে বারে 10টা বাঁশের 1টা বাঁশ। আম বাগান বানাইছেন, ওরও আম বাগানের 10-20 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের আমাদের দেশে কলাই বুনাই নাকি জানি না, আমাদের ওদিক কলাই ফসল বুনাই, কলাই মুসুরি, এর পিছনে সার ওষুধ কীটনাশক পানি দেওয়া লাগে না, শুধু বুনই রেখে আসে আর সময় মতো কাইটে নিয়ে আসে, এর 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের পেঁয়াজের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। পাটের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। আর ধানের পিছনে যথেষ্ট খরচ আছে, ওর 40 ভাগের 1 ভাগ দিতে হবে। 40 ভাগের 1 ভাগ বের না করে মুখস্থ আপনি সব খরচ করবেন, ওর ভিতরে গরিবের হক থাকার কারণে আপনারটা আপনারও হালাল না। যখন আমরা সুন্দর করে বলবো, বুঝাই দেব, তখন এটাকে জরিমানা মনে করবে, কয় আমার ক্ষেতের বছর আমি যা খুশি তাই করবো। হুজুররা পাম্পট্টি দিয়ে নেওয়ার জন্য মশলা খাড়া করে। আবার যখন ধান পাট কালেকশনে যাই, দান দেয় কোন সাইজের দান, পিএস দেবে যত কাটা পিএস, কুচো পিএস সেইগুলো দেবে। দান দেবে আগাইলে মাইটনে খেড়িও দান, সিটিয়ে দান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিটিয়ে দান আর আগাইলে দান দিলে কিরম লাগে আগামীবার দেখাই দেব। আগামীবার ধান যখন ফুলে বেরোইছে, ফুল বেরোইছে, হালকা একটা বাতাস দিয়ে ফুল ঝরে গেছে, এবার ধান সিটে হয়ে গেছে। 1 বিঘা জমিতে 30 মণ 40 মণ ধান হইতো, কাটিয়ে এনে মলন মেলার পরে, মাড়াই করার পরে ধান সে গাদি সেরকম হয়েছে, কিন্তু বলই দেখে 30 মণ সিটে আর 5 মণ হয়েছে ধান। লম্বা একটা হাই ছেড়ে কয়, আল্লাহ বুঝলো না। আল্লাহ বেড়া ক্ষেত্রে 30,000 টাকা বলক করছে, আল্লাহ বুঝলো না। আল্লাহকে বুঝিলেই গতবার আমার তালবি আলী ভাই ছিল মাদ্রাসা থেকে, তাকে সিটে দান দিছিস, সিটে দান দিলি কলিজার মধ্যে কেমন লাগে তাই বুঝানোর জন্য একটা বুঝ দিয়ে দিলাম। ও যাকাতু মাগরামা, বেড়ে যাচ্ছে কথা, শুধু হেডলাইন বলে চলে যাব। 4 নম্বর হলো মুসলমান, মুসলমানরা যখন সন্তানদেরকে
দিন শিক্ষা দেবে না, সব দুনিয়ার শিক্ষার পিছনে পাগল হবে। ইংলিশ মিডিয়ামে পড়াবে, এই সালতানগর কান্দার স্কুলে পোষায় না, ফরিদপুর শহরের স্কুলে পড়াবে, ঢাকার স্কুলে পড়াবে, কেজি কিন্ডারগার্টেন, হাজার হাজার স্কুল কলেজ হবে, কিন্তু মাদ্রাসা হবে না। মাদ্রাসা থাকলেও সেখানে সন্তানদেরকে দেবে না। যদিও সন্তানদেরকে দেয়, খেয়াল করি, মাদ্রাসায় পড়বে একদল, পড়বে একদল, পড়বে না তা না, পড়বে একদল, কিন্তু উদ্দেশ্য খারাপ। শুধু প্র্যাকটিস চলতেছে, গজলের প্র্যাকটিস, কণ্ঠের প্র্যাকটিস, বয়ানের প্র্যাকটিস। কি বা কেন? হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করে, বাপরে বাপ, ডেলি রাত্রে দিন জড়ায় 3 লাখ টাকা ওয়াজে, অল্প পরিশ্রমে মোটা ইনকাম। এই জন্যই ভর্তিছি, দুনিয়া কামাই করে মোটা টাকা কামাই করব, হেলিকপ্টারে উঠবো, লাখ লাখ টাকা কামাই করব। আলেম হবা, তোমার বয়ানে দেশের মানুষ হিদায়াত পাবে, কিন্তু তোমার ওই এলেমের দ্বারা ফায়দা হবে না। তুমি ভূমিকম্পের কারণ। দিন শিখবা দুনিয়া কামাই করার জন্য। কওমি মাদ্রাসায় পড়বে না, যেই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে, যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে। এর নাম হলো দিন শিখা দুনিয়ার উদ্দেশ্যে। এদের কারণে ভূমিকম্প হয়, সিডার সুনামি হয়, এদের কারণে করোনা হয়। 4 নম্বর। 5 নম্বর নবী পাক বলেন, 5 নম্বর হলো ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু, যখন পুরুষরা নারীদের আনুগত্য হয়ে যাবে, বৌতি যা কবে তাই করবে, বৌতি কয় ওঠো উঠবে, বৌতি কয় বসো বসবে, মায়ের কথা শুনবে না। ওয়া আদনা ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, মায়ের সাথে নাফরমানি করবে, মারে পয়সা দেবে না, মারে কাপড় দেবে না, মারে ঔষধ দেবে না, মাকে খাবার দেবে। যুবক, মায়ের পেটে তুমি জন্ম নিয়েছো, মায়ের পেটে জন্ম নিয়েছো, মায়ের দুধ খাইছো, তুমি বোর পেটে জন্ম নেও নাই, শাশুড়ির দুধ খেয়ে বড় হও নাই। ইনকাম শিকার পরে শাশুড়ির নামে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখে, আব্বা মার থেকে চোখে ধুলো দিয়া টাকারে গোপন রাখে। তুমি ভালো করে জেনে নাও, বিশ্বনবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। তার মধ্যে একজন, 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নেশাখোর, তাদের জন্য বেহেশতে হারাম। 2 নম্বর আল আক, মা বাবার নাফরমান সন্তান। আব্বা মাকে কষ্ট দিয়ে যদি তুমি কাবা ঘরের মধ্যে তোমার মরণের সময় হয়, কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, তবুও তোমার মরার সময় কলেমা নসিব হবে না। কারণ আব্বা মা তোমার উপরে যুক্তিসঙ্গত ভাবে দুঃখ পেয়ে বসে আছে, অযৌক্তিক ভাবে না, যুক্তিসঙ্গত ভাবে তোমার পর কষ্ট পেয়ে বসে আছে। অনেক ছেলেরা আছে কয়, আমি কি তোমার ছেলে একা নাকি? আরো ছেলেরা আছে না, তাদের কাছে চাইতে পারো না। এ কথা বলবা না যুবক, এ কথা বলবা না। তুমি মনে করবা তোমরা 5 ভাইও যদি হও, তুমি মনে করবা আমি আমার মায়ের একাই সন্তান, আমার কামাইটা মায়ের কাছে দেব। আরে ক্যাশ টাকা আইনা আব্বা মার হাতে দিয়ে গোনাবা। 1 লক্ষ টাকার একটা বান্ডিল, আব্বা তো যখন ইনকাম করতে জানতেন, তখন বাংলাদেশে 1000 টাকা জন্ম নেই 1000 টাকার নোট। এখন 1000 টাকার বান্ডিল আব্বার হাতে দিলে আব্বাকে, ওরে বাবা, হাসিনে দেশে নাই, কত বড় টা বানাইতে গেছে। এই 1 লাখ টাকার বান্ডিল হাতে দিলি, নাড়াচাড়া করে, ওই বান্ডিলের থেকে বাপের সাহস হয় না ওর থেকে 1 টাকা খুলে নিতি, কিন্তু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতে দেবে, যাও আব্বু এটাকে দিয়ে তুমি কাজে লাগাও। এই টাকা আব্বার হাত দিয়ে নাড়াচাড়া হইয়া মায়ের হাতের গুণাগুনির পরে আবার তোমার হাতে আসবে। এই টাকারে যে জায়গা লাগাবা ওই জায়গা টাকার গাছ হবে, ওই টাকায় গাছ হবে। আর আব্বা মার চোখ ফাঁকি দিয়ে, আব্বা মার হাত ফাঁকি দিয়ে শাউরির হাত দিয়ে গুনাইয়া টাকার বরকত নিবা, ও টাকা যে জায়গা লাগাবা কারুনি সম্পদের মতো মাটির তলে চলে যাবে। ব্লকের মেশিন পুতপা, তাই যে পানি বেরোবে না, ফক ফক করে গ্যাস বেরোবে। ওয়াদনা সাদিকাহু আকসাবা, কিয়ামতের আলামত নবী পাক বলেন, ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ কি? নবী পাক বলেন ওয়া আদনা সাদিকাহু আকসাবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কিন্তু আব্বার লুঙ্গি কিনে দেবে না। আব্বা একটু তবলিগে যাইতে 5000 টাকা চাইলে সে সময় টাকা থাকে না। চার দোকানে বসে পিঠাগিরি দেখায়, মিষ্টির দোকানে বসে হাজার হাজার টাকা নষ্ট করে, নির্বাচনের 5 লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ আব্বার জন্য ঔষধের টাকা জোটে না। এই তোর কারণে দুনিয়ায় ভূমিকম্প হয় আর গজব হয়। এরপরে হুজুর বলেন 4 8 9 নম্বরে হলো হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ
বড় বড় মসজিদ হবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বানাইয়া পাল্লা দেবে। ওদের মসজিদ কি দিয়ে বানাইছে? কয় ইট দেয়ার রং করছে, শুধু টাইলস করে নাই। কয় না, আমাকে এটা টাইলস হবে। ওদেরটা কি টাইলস দেশে? কয় আকিস কোম্পানির। আমাদেরটাই হবে মার্বেল টাইলস। ওদেরটার ভিতরে বাতাসের কি ব্যবস্থা? ওদেরটার ভিতরে ফ্যান দেশে। আমাদেরটা হবে এসি। ওদেরটাই কি ফ্যান দেশে? 52 ইঞ্চি ফ্যান দেশে। আমাকে হবে হেলিকপ্টার সাইজের ফ্যান। দেখছেন হেলিকপ্টারের ফ্যান, বড় বড় ফ্যান, এক ফ্যানে সারা মসজিদ। ওই যে যদি না দিতেন বাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মসজিদে দেখবেন নিক্সন চৌধুরী ফ্যান কটা আছে, তার একটা ফ্যানে এক একখান হেলিকপ্টার উড়তে পারে। পাল্লা চলবে মসজিদ বানাইয়া। ওদের মসজিদে নরমাল কার্পেট, আমাদেরটা হবে মখমল, গালিচা হবে 1 ইঞ্চি। এইভাবে পাল্লা চলবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না। ফজরের আজান দিলে ইমাম, মুয়াজ্জিন আর বুড়ো একজন মুসল্লি ছাড়া মুসল্লি নাই। ওক্তীয় নামাজে কোনো কোনো মসজিদে আজানের ব্যবস্থাও থাকবে না। এইগুলো হলো কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণ। যেগুলো বলছি সামনে হবে না, সব রানিং হয়ে গেছে। একটু জোরে বলেন, চলছে কি চলছে না? এরপরে হুজুর বলেন এই তিনটে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মাতুব্বার হবে, এমপি হবে কারা? সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসেকরা হবে কওমের নেতা। ফাসেক কাকে বলে? যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, দাড়ি কাটে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, হজ ফরজ হইছে করে না ফাসেক, যাকাত ফরজ হইছে করে না, আদায় করে না ফাসেক, বউ বাচ্চারে পর্দায় রাখে না ফাসেক, নিজেও বেপর্দা করে ফাসেক। আল্লাহু আকবার। নামাজ কালামের দ্বার ধারে না, সুদে কারবার করে ফাসেক, ঘুষের কারবার করে ফাসেক, দুর্নীতি করে যে ফাসেক। এই সমস্ত দুর্নীতিবাজ ফাসেক ফুজ্জাররা যখন কওমের নেতা হবে, তখন ভূমিকম্প হবে, কারণ ড্রাইভার নষ্ট হইয়া গেছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। এরপরে হুজুর বলে মাকানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের চিন্তাবিদ হবে। জাইম মানে চিন্তাবিদ। কওমের মাতুব্বারি করবে কারা? আরজালাহুম। আজ থেকে 30 বছর আগে যারা এই মাঠে ক্ষেত খাবারে কিষেন কামলা দিয়ে বেড়াইছে, পরের বুইতে পিএস লাগাই বেড়াইছে, পরের জমির পাট কাটিয়ে বেড়াইছে, এই সমস্ত কিষেনরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, বিশাল ধনী ছেলে একটা আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, সালতার থানা সদরের ভিতরে বড় বিল্ডিং, ফরিদপুর শহরে বিল্ডিং, ঢাকা শহরে জায়গা রাখা শুরু হয়ে গেছে। এই সমস্ত মূর্খ অশিক্ষিত কিষেনরা যখন হবে সমাজের মাতুব্বার, এরা হবে মাতুব্বার। অমক মাতুব্বার না থাকলে এইরকম মূর্খরা যখন কওমের নেতৃত্ব দেবে। এরপরে হুজুর বলেন ওয়া উকরিমার রাজুলু মাকাবাতা শাররিহি। ভাই আমার দিকটা কেন? উকরিমার রাজুলু মাকাবাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সার না কই, মাতুব্বার না কই, কাকা কাকা কই না ডাকি, নেতা কই না ডাকি, আবার কোন পেছে ফেলাইয়া মামলায় ফেলাই দেবে, কোন বিপদে ফেলাই দেবে, কোন পেছের মধ্যে ফেলাই দেয়, এই ভয়ে তারে সম্মান করা লাগে। নইলে সে যে সাইজের মানুষ, তারে পাউ দিয়ে লাইথনিয়া পার ইজ্জত যায়। কতক্ষণ লাইথনিয়া পার ইজ্জত যায়, অথচ তারে বস সেলুট দিয়া লাগতেছে। কারণ যদি সেলুট না দেয় কোন বিপদে ফেলাই দেয়। এইটা কি বাকি আছে না চলছে? এটা বাকি আছে না চলছে? তাহলে দাইয়েবে বুড়ির ভাষায় হাত দিয়ে লাভ নাই, যে যত হুজুর তত আপদ বিপদ। সব কিছু হিসেব করে দেখেন কারা। আল্লাহর কসম এই জাতীয় সমস্যা হুজুরদের মধ্যে একটাও নাই, দিনদার মানুষের মধ্যে একটাও নাই। কথা কন, সবগুলো ওই সাইজের। এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এমন বাড়বে, মুসলমান নিজেদের ধর্মীয় প্রোগ্রামের মধ্যে পর্যন্ত বাদ্যযন্ত্র নিয়ে আসবে। ইদানিং দেখেন, ইউটিউব খুলে দেখেন, যত ইসলামিক সঙ্গীত আছে, ইসলামিক সঙ্গীতগুলো, ইসলামিক সঙ্গীতরাই কণ্ঠশিল্পী বিভিন্ন গোষ্ঠী বানাইছে, কলরব গোষ্ঠী, আরো কারা কারা গোষ্ঠী আছে। এই গোষ্ঠীতে যত গান গজল গায়, ধর্মীয় গান, প্রত্যেকটা গানের ভিতরে চালায় দেখেন বাজনা মিক্সার, আছে না নাই? মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বাজনা, ডেক্সেট বক্সের বাজাইয়া এই বিবাহের অনুষ্ঠানটা নষ্ট করে ফেলে। বিবাহের অনুষ্ঠানের ভিতরে যদি বাজনা বাজানো হয়, ওই বিয়েতে বরকত থাকে না, ওই বিয়ের ভিতরে খোদার গজব আসে। আল্লাহু আকবার। এদের কারণে ভূমিকম্প হয়। অসুরি বাতিল খুমুর 14 নম্বরে হুজুর বলেন, যখন দেশে মাদক বেড়ে যাবে, যুবকরা মদ খাবে স্বাভাবিকভাবে ওপেনে, মদ, গাঁজা, অ্যাবা, ফেন্সিডিল। আপনাদের এদিক থেকে এগুলো চলে না? এদিক আছে গাঁজা খোর? বাবা খায়, বাবা এদানিং বলে আঠা খায়। সুবহানাল্লাহ।
আমি ঢাকা গেছি মুন্সিগঞ্জ হজ করতে, ওয়াজের পরে একজন এসে কয় হুজুর নতুন আর একটা খাবার দাবার হয়েছে। সেটা কি? কয় যে শূন্য গু পুড়াইয়া দুমনিলি নিশা হয়। আমি বললাম আল্লাহ তোমার পায়ে ধরি, এরা আপাতত শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, কয়দিন পর কাঁচা গু না খায়, নিজেই পায়খানা করে না খায়, হারামখোর নেশাখোর, এগুলো বেড়ে যাবে। আজ থেকে 10-20 বছর আগে এত শুনি নেই কথা কন, এখন যেভাবে ওপেন হয়ে গেছে, আঞ্চলিকভাবে ডিলার হয়ে গেছে, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিচ্ছে। আল্লাহ হেফাজত করে, এগুলো তোমাদের কারণে ভূমিকম্প। 15 নম্বরটা বলে শেষ করে দেই। 15 নম্বর হুজুর বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষকালে কিছু পণ্ডিত বের হবে, যেই পণ্ডিতরা আগের মহামনীষীদের লুকমা দেবে। কয় কি ইমাম আবু হানিফা কাফের ছিল, আবু হানিফা মুশরিক, ইমাম শাফি লেখাপড়া জানতো না, আহমদ ইবনে হাম্বল কিছু জানে না, ইমাম মালিক মূর্খ লেখাপড়া জানে না, লেখাপড়া জানে জাকির নায়েক, লেখাপড়া জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লেখাপড়া জানে যত পাঙ্কু আহলে হাদিস আলারা। দুইখান সঠি বই পড়ে বহুত বড় আলেম হইয়া যায়। বড় বড় আলেমদের লুকমা দেয়। সদর সাহেবের নামাজ হয় নাই, বাহিরদের খুজুরির নামাজ হয় নাই, তবলিগ আলাকে নামাজ হয় না। কথা বলেন আছে না? বলনেওয়ালা একদল আছে। লানা আখিরু হাদিল উম্মাত আউওয়ালাহা, পুড্ডর খুজুরির নামাজ হয় নাই, এই সমস্ত বড় বড় আলেমদের নামাজ হয় নাই। পূর্বের মানুষদেরকে লুকমা দিয়া শুরু করবে। ওয়ালানা আখিরু হাদিল উম্মাত আউওয়ালাহা, হুজুর বলেন এই 15টা কাজ যখন রানিং হবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো, তখন তোমাদের বাতাস গরম হয়ে যাবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। ওয়া মাসকান, মানুষের চেহারা বিকৃত হবে, চরিত্র নষ্ট হবে। আর কি? ওয়া কাযফা, আকাশ থেকে শিলা বর্ষণ, পাথর বর্ষণ হবে। এর একটাও বাকি নেই, সবই কিয়ামতের পূর্বাভাস। আল্লাহ পাক এই দেশকে এই সব গুনাহ থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। রাষ্ট্রীয়ভাবে সবাই ভালো হয়ে যাক, নেতারা ভালো হয়ে যাক, সবাই ভালো হোক। আমরা এখানে যারা বসা আছি, এই যে 15টা দোষ বলছি, এর 2-1টা আমাদেরও কেরকের মধ্যে আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? আমরা যার মধ্যে যে কয়টা আছে সেই কয়টা থেকে এক্ষুনি তওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। মুখে আস্তাগফিরুল্লাহর সাথে অন্তরটারে তৈরি করেন, আমি জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়া করবেন, দোয়া করবেন। আসুন দোয়া আপনি করবেন, কিন্তু একটু এটা রিপোর্ট করে একটু শুনাই দিয়ে দেওয়ার হয় না। বসি দোয়া হবে মুক্তাসার। দোয়া হবে, আপনারা অল্প সময়ের জন্য বসে, অল্প সময়। ভোট কত আয় কত ব্যয় খালি